জানো, আজকে বানাবো সর্ষে ফুলের বড়া। এই যে পেঁয়াজ কুচি, একটুখানি রসুন কুচি, চালের গুঁড়ো আর সর্ষে ফুল ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, সাথে একটা লঙ্কা দিয়েছি, আর এই যে দিলাম লবণ। সব কিছু এবার একসঙ্গে হাতে সুন্দর করে মাখবার। হাতে দেখো মেহেন্দি পড়েছি, কেমন হয়েছে জানিও তো। আর এই তো সুন্দর করে এবার মাখবো। আর জানো তো, বাঁ হাতে আমার ছিল মোবাইল, আর মোবাইল দিয়ে আমি বাঁ হাতে ভিডিও বানাচ্ছিলাম আর ডান হাতে করছিলাম। এখন তো লঙ্কাটা কুচানো হয়নি, লঙ্কাটা ভেবেছি ফাটিয়ে মিহি করেই দেবো হাত দিয়ে। আর চালের গুঁড়োটা তো ঝরঝরে হয়ে গেছে, একটু জলের ছিটা না দিলে হবে না। তো আমি অফ ক্যামেরায় জলের ছিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এই দেখো, মাখার পরে ঠিক এরকম করে ভাজলে ফুলগুলো ছড়িয়ে যাবে না তেলে, আর বড়াটাও খুব খাস্তা হবে। তো তোমরা আশা করি বুঝেই গেছো। এবার আমি সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু করে বড়া করবো। আর এই তো সরস্বতী পুজোর পরের দিন এটা ছিল খই আর দই মাখা। কী যে ভালো লাগে বলো। মানে পুজো চলে যাক, তারপরে কিন্তু এই প্রসাদটার জন্য আমরা সবাই একটা হাপিত্তাশ করে থাকি যে সকাল সকাল এই খই দই প্রসাদটা পাওয়া যাবে। তো যাই হোক, এবার হচ্ছে বড়াগুলো আমি সুন্দর করে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। সর্ষে ফুলে তো অনেক কিছু করা যায়। আমার পেজে আছে, মানে আমি এর আগে বাটা করেছিলাম, তোমাদের দেখিয়েছি। আজকে বানালাম বড়া, তবে আজকে বড়াটা আমি একদমই প্রথম করেছি। বড়াটা খুব খাস্তা হয়েছিল, আর একটু জানো তো তিতা তিতা হয়েছিল, কিন্তু হ্যাঁ ভালো লেগেছে ভাতের সাথে। তো যাই হোক, তোমরা যদি তিতে একটু ভালোবাসো তাহলে এরম করে করো, আর যদি না ভালোবাসো, একটু কম ভালোবাসো, তাহলে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়ে তারপরে করতে পারো। চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু তিতাটা একটু কম লাগে, আর খেতেও দারুণ টেস্টি হয়, বিশ্বাস করো। আর যারা নিরামিষ রয়েছে তাদের আর কি, এর মধ্যে একটু নারকোল কোড়া, সর্ষে ফুল, চালের গুঁড়ো, বেসন আর কাঁচা লঙ্কা সব কিছু চটকে মেখে বড়া করলেই